বাপের নয়, দেশ বাংলাদেশের জনগণের। আমি বর্তমানের কৃষকদেরকে তারা দেখি শত শত আলিম ওলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছে। আমরা সেই আলিম ওলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামার জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গিয়েছে। আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। তোমাদের সত্য বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ আমাদের নয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যে সত্যবান জনগণ বেশিরভাগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হা বলে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ বেশিরভাগ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করবো, নিকট অতীতে যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছে, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, তারা সংসদে দাঁড়ালেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। একটা কথা আছে, তুমি যদি কোনো মিথ্যাকে এস্টাবলিশ করতে পারো তাহলে একবার বললে হবে না, শতবার বলতে হবে। হ্যাঁ, ইতিমধ্যে রাজশাহীতে 2 জন পাওয়া গেছে। একজন সাবেক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দিইনি, ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68। তিনি স্বীকার করে নিয়েছেন যে একটা নিরপেক্ষ সরকারের অংশ হয়ে তিনি দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন।